এ বাবা, জিদ্দাকে এইভাবে সাউথ ঠুকে দিল। একসময় জিদ্দার নাম খারাপ কত করেছে মানুষ, যে জিদ্দা রিমেক কিং, জিদ্দা তো বাংলায় এখনও রিমেক করে যাচ্ছে। আরে সাউথ বারবার জিদ্দাকে টুকছে। এটা আজকে প্রথম নয়, বলে রাখি যে জিদ্দার রাবণ যে সিনেমাটা, সেই সিনেমাটার অনেক সিগনিফিকেন্ট পাওয়া যায় সাউথের বিভিন্ন সিনেমাতে। এটা হয় জানো তো। এবং জিদ্দাকে আজকাল সাউথ টুকছে। হ্যাঁ, এটা এটা দেখলে কতটা হাসি পাচ্ছে। তো স্যান্ডভ বলে একটা ছবি বেরিয়েছে, ভেঙ্কটেশের একটা বেরিয়েছে, ছবি বেরোয়নি এখন, ট্রেলারটা বেরিয়েছে, ট্রেলারটা দেখলাম। পুরো সিন মানে এক একটা সিন ধরে ধরে পুরো কপি আছে, মানে এরকম বলতে পারি। এবং ছবিটা কপি কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে গল্পটা মানে কাইন্ড অফ প্রায় 90% ঝেপে দিয়েছে, 90% ঝেপে দিয়েছে। এবং এটা তো কোনো মানে রাইট স্ক্রিনে তো হয়ই নি শিওর শট, তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে মানে ওরাও এখানে দেখে ঝাড়ে। ইয়েস, ওরাও ঝাড়ে। আজকে একটা তেলেগু ছবি ঝাড়ছে, তাই জন্য কিছু হচ্ছে না। এটাই প্রবলেম, জানো তো, এটাই প্রবলেম যে ওদের ওখানকার অডিয়েন্স কিন্তু বলবে না মা বাংলা ছবি থেকে ঝেড়েছে, এ করেছে ও করেছে, ওরা কিন্তু এরকম করবে না। ওখানে জিষ্ণু সেনগুপ্তকে একটা লুক দেখলাম, জিষ্ণু সেনগুপ্তকে জাস্ট ওয়েস্ট করে আমার মনে হয়, মানে যাচ্ছে তাই লাগছে। আমি এক একটা ক্যারেক্টারের কথা বলছি। এখানে যে ভেঙ্কটেশের যে মেয়ে রয়েছে, ওর মেয়ের একটা শট আছে দেখবে এরকমভাবে আস্তে আস্তে গিয়ে ধাপ করে পড়ে যায়। তো ওই যে পোর্শনটা তুমি দেখবে আয় বৃষ্টি ঝেপে এখানে যে গানটা ছিল, ওই গানটা শেষ হওয়ার পরে ওরকমভাবে পড়ে যায় সেমভাবে ভাই, এক রকমভাবে মানুষের, জিদ্দার মানুষের কথা বলছি। এছাড়াও সুস্মিতা চ্যাটার্জির একটা বাইক নিয়ে লেদার জ্যাকেট পরে একটা শট ছিল, একটা লোকেশন ছিল, এক্স্যাক্ট সেম লাইটিংয়ে, সেম লোকেশনে, সেম জায়গায় ওইরকম একটা শট আছে যেখানে বাইক নেই শুধু, পিছন থেকে ওরকম লাইটিংয়ে মেয়েটা আসছে। এবং সেই ওরকমই একটা মেয়ে, যে বিবাহিত নয় কিন্তু সে ওরকম একটা স্ট্রেঞ্জার আর কি পাড়ায় থাকে, তার মানে সেম একটা গল্প দেওয়া হবে সেখানেও, আমার তো তাই মনে হচ্ছে। এবং দেখো ওদের কাছে বাজেট আছে, ওদের কাছে অ্যাকশন, এই যে আমরা এত কথা বলছি, অ্যাকশনটা হেভি হয় সাউথ ইন্ডাস্ট্রির ভাই। এই যে এখান থেকে ছুরি ঢোকাচ্ছে, এখান থেকে ছুরিটা বেরোচ্ছে, এই অ্যাকশনটা করতে বাজেট লাগে। বাজেট দিলে আমাদের জিদ্দাও করে দেবে সত্যি। মানে আমি সত্যি কথা ভাবছি, জিদ্দা যে লেভেলের মানে যে বাজেটে যা জিনিসটা করে দেখাচ্ছে, আজকে প্রাউড মোমেন্ট এটাই। আমি শুধু একটাই কথা বলবো, যারা রিমেক করে চিল্লাতিস ভাই, দেখ আজকে দুটো ট্রেলার পাশাপাশি চালিয়ে দেখ, তাহলে বুঝে যাবি। শুধু এই অর্জুন চক্রবর্তীর যে পুলিশের ট্র্যাকটা, এই ট্র্যাকটাকে ওরা অফ করে দিয়েছে, এই জন্যই ওরা খুব স্মার্টলি রিমেক করতে জানে। আমরা তো ফ্রেম বাই ফ্রেম রিমেক করতাম না, গোটা ছবিটাকে তুলে দিতাম, যে কারণে আমাদেরকে লোকে বলতো। ওরা কতটা স্মার্টলি রিমেক করেছে দেখো, সিন কিন্তু ওরাও ঝেড়েছে। কিন্তু ওরা কী করেছে, আমি ট্রেলার দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে সিন পুরো ঝাড়া আছে। হ্যাঁ, মানে ধরে ধরে সিন ঝাড়া আছে, মানে পুরো ক্যারেক্টারটাই তো ওরকম, মানে সেই আন্ডারওয়ার্ল্ডের ভিতরে ও জড়িত, ঠিক আছে, ওর মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, এবং ওর মেয়ের সেম একটা প্রবলেম হচ্ছে, একটা শারীরিক সমস্যা হচ্ছে, সে কারণে প্রচুর টাকা লাগবে, তখন ও টাকার জন্য আবার এই ওয়ার্ল্ডে ফিরে যাচ্ছে। এখানে ঝাড়ার যে পয়েন্টটা, ওটা আমি যেটা বলছি, অর্জুন চক্রবর্তীর ট্র্যাকটাকে বন্ধ করে দিয়েছে, আর একটা লম্বা লম্বা চুলের হিরো রয়েছে, সেইটাকে ডেকেছে, কিন্তু সেটাকে কিন্তু কখনোই নামাজি মান্নানের মতন রাখেনি। আর ইন্ডিয়ান মানে বাংলা ইমোশনটাকে বাদ দিয়ে ওটা তেলেগু ইমোশনে আরও বেশি ওভার দ্য টপ লাউড করে দিয়েছে ছবিটাকে, অ্যাকশন ভরিয়ে দিয়েছে ছবিটার ভিতরে আরও বেশি করে, পুলিশের ট্র্যাকটাকে বন্ধ করে দিয়েছে। এটা এই দুটো করেছে। আর সবথেকে বড় কথা, ওই নামাজি মান্নানের যে ওই যে চরিত্রটা, ওই ইন্টারকানেক্ট ব্যাপারটা চলে গেছে, কিন্তু সারফেস লেভেলে ব্যাপারটা কিন্তু একই। কারণ মেয়েটা তার মেয়ের একটা 17 কোটি টাকার ব্যাপার লাগবে, যারা মানুষ ছবিটা দেখেছো সেম সিমিলার গল্পটাই কিন্তু জিদ্দার এখানেও। যে আজকে যেহেতু ছবিটা কোথাও আর চলছে না, সে কারণে বলতে কোনো দ্বিধা নেই, যে তার মেয়ের যে চরিত্র, তার মেয়ের চরিত্রটা কিন্তু এরকমই একটা অসুস্থতা হবে, তারপরে তাকে এই আন্ডারওয়ার্ল্ডে ঢুকে যেতে হবে ভালো একজন সৎ পুলিশ অফিসার থেকে। তো এখানেও একটা সৎ মানুষ, যে হয়তো মেয়ের জন্য ফাইট করে, ওই জন্য মেয়ে বলে যে আমার বাবা থাকলে কোনো অসুবিধা নেই, মেয়েকে যদি কোনো কোথাও আটকায় বা কিছু হয়, বা সব জায়গায় একটা সাধারণ মানুষ যেরকম ফাইট করে সেরকম ফাইট করে, কিন্তু এই সাধারণ মানুষ হয়ে উঠবে মনস্টার। কী করে? কারণ এই মানে মেয়ের এরকম সমস্যা হচ্ছে, সে আন্ডারওয়ার্ল্ডে ঢুকে যাবে, সে একটা খারাপ মানুষ হয়ে যাবে, তার নিজের ভিতরে ইন্টার কনফ্লিক্ট শুরু হয়ে যাবে, যেটা মানুষের ভিতরেও ছিল। এক্স্যাক্ট সেম সিমিলার কন্টেন্ট, সেম সিমিলার গল্প, কিন্তু কেউ আজকে বলবে না, কোনো বাঙালি আজকে এটা বুকটুকে বলবে না। আজকে যখন ভিঞ্চিদার থেকে রাভানাসুরা মিলে যায়, এগুলো বলা উচিত, জানো তো। মানে আমার খুব খারাপ লাগে এগুলো দেখে, যে যখন আমরা বাংলায় দেখি এই সিন ঝেড়েছে, এই করেছে, ওই করেছে, আমরা খুঁজতে বসে যাই কোন সাউথের সিনেমা থেকে আমাদের সিনটা ঝাড়া রয়েছে। কিন্তু এই যে সাউথের সিনেমা ধরে ধরে সিন ঝাড়ছে, সেগুলো বলা হচ্ছে না। মেয়েটার পড়ে যাওয়াটা তো পুরো সেম সিমিলার সিন ঝেড়ে দিয়েছে। ইভেন কি লাইটিং, লুক অ্যান্ড ফিল, সেগুলোও ঝাড়া, মানে জ্যাকেটের কালার ফালার সমেত ঝাড়া। এগুলো দেখে কি চোখে দেখা যায় না নাকি? লুকটা পর্যন্ত, মানে মানুষের যে জিদ্দার যে বড় বড় বিয়ার্ড আর চুলটার যে লুকটা, ভেঙ্কটেশের লুকটা ওরকম ভাই। ইমা এ কি পুরো ঝেড়ে দিয়েছে ভাই,
কিছু বলার নেই আর, মানে জিদ্দাকেই কপি করছে এইভাবে। এবং সত্যি কথা বলতে কি, ছবিটা দেখো, ছবিটা না দেখলে পুরো ছবিটা যে ফ্রেম বাই ফ্রেম রিমেক এমনটা নয়, ওরা খুব বুদ্ধিমত্তার সাথে করেছে। আর আরেকটা জিনিস, সৌরভ চক্রবর্তীর ক্যারেক্টারটা দেখবে যেভাবে মজা করে করে কথা বলে, এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী সেম ভাই, সেম। এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী ওরকমভাবে ওরকম মজা করে করে একটু ইয়ে করে করে একটু ওভার দ্য টপ জোক দিয়ে দিয়ে কথা বলে, সেম একরকম। এইগুলোই তো হবে। এবং প্লিজ বলা উচিত এগুলো নিয়ে, মানে পুরো ট্রেলার দুটো পাশাপাশি চালিয়ে দেখলে শুধু বোঝাই যাচ্ছে ওটার বাজেট আছে, তাই জন্য ওরা গিয়ে। আর কী ভালো ডায়লগ, আহামরি কিছুই আমার লাগলো না। আমার মনে হলো যে যা এটার কাছে শুধু বাজেট ছিল না, এর কাছে 2 কোটি টাকা ছিল, 2.5 কোটি টাকা ছিল, তার লুক অ্যান্ড ফিলটা ওরকম হয়েছে। আর এর কাছে বাজেট ছিল, তার লুক অ্যান্ড ফিল এরকম হয়েছে। আমি বলবো ফার বেটার ছবি ছিল মানুষ, মানে আমার এই ট্রেলারটা দেখে মনে হলো ফার বেটার ছবি ছিল মানুষ। কেন বলছি, মানুষের ভিতরে অ্যাটলিস্ট এই হিউম্যান ইন্টার কনফ্লিক্টের ব্যাপার পোর্শনটা অনেক বেশি ছিল। এবং ট্রেলার দেখে আমরা এটা বুঝতে পারছিলাম না যে ওর মেয়ের প্রবলেমটা আছে কি না, কী হচ্ছে কি না, ঠিক আছে। এবং ওই দুটো হিরো মাল্টি স্টারার, তারপরে ওই নামাজি মান্নান, তার ওই যে ক্যারেক্টারগুলো, ওই মজাগুলো বাংলারটায় ছিল, এটাতে আরোই নেই। এটাতে শুধু একটা মানে ব্রেনলেস এন্টারটেনমেন্ট দেবে শুধু, যেটা মনে হচ্ছে। তো আমার মতামত ভাই, আমি বলবো যে জিদ্দা তুই গ্রেট হো, মানে জিদ্দা তুমি দেখো জাস্ট, হ্যাঁ তোমাকে ভাঙিয়ে এইভাবে চলছে। আর নাকি তোমাকে লোকে বলতো যে হ্যাঁ একসময় অবশ্যই জিদ্দা রিমেক করেছেন, তখন বাংলার ট্রেন্ডটাই ছিল রিমেক করা। আজকে মানুষটা সেই সুপারস্টার জিৎ আজকে যে ছবিটা তৈরি করলেন, সেটা আজকে একটা সাউথের ছবি রিমেক করে ফেলছে। মানে এটা সত্যি, যদি আজ থেকে 5 দিন এদিক ওদিকে জিদ্দার ছবিটা আসতো, মানে আমি এটা মানে সিরিয়াসলি বলছি, জিদ্দার ট্রেলারটা যদি একটু পরে আসতো, সঙ্গে সঙ্গে বলতো এই রিমেক 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 এরকম আর কি। তো আমার এটা পরিষ্কার ভাই মনে হচ্ছে ফ্রেম ধরে ধরে কপি আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট ফ্রেম এবং স্টোরি লাইনের অনেকটা পার্ট ঝাড়া আছে এই ছবিটা থেকে। এবার সেটা কনসাসলি মিলতে পারে, সাবকনসাসলি মিলতে পারে, সেটা না চাইতেও মিলে যেতে পারে, এটা হতেই পারে। তবে আমার তো ভাই মনে হচ্ছে জিদ্দার ছবিটা দেখে হালকা করে ছেড়ে দিয়েছে। তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।